আসসালামু আলাইকুম কিউটিস, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইফতারি শেষ করে আপু আর আমি বের হয়ে যাই শপিংয়ের জন্য। হঠাৎ করে আপু ইফতারি শেষে এসে বলে যে চল শপিং করতে যাব। তো তার আগে আমি আর আপু মিলে কিছু জিনিসপত্র মানে মেথি কিছু ডিআইওয়াই রেমেডি বানাবো, সেই জন্যে সেই জিনিসগুলো নিতে গিয়েছিলাম। সেগুলো নিয়ে এক্সক্লুসিভ ফ্যাশন মার্কেটে চলে যাই। তো ভাইয়াকে বলার সাথে সাথেই ভাইয়া নতুন যেই জামাগুলো এসেছে প্রত্যেকটা দেখাইতে শুরু করে। প্রথমে আমরা দেখি কিছু জর্জেটের থ্রি পিস। জর্জেটের থ্রি পিসগুলো অনেক সুন্দর ছিল, প্রত্যেকটা ডিজাইন অনেক ভালো ছিল। আমার কালেকশনগুলো অনেক ভালো লেগেছে। একটাও পছন্দ হবে না এমন না, আমার প্রত্যেকটা পছন্দ হয়েছে। কালারগুলো খুব সুন্দর ছিল। ড্রেসগুলো যে কোনো বিয়ে বা অন্য ওকেশনে পরার মতো ছিল, অনেক সুন্দর। দেন আমরা দেখি কিছু সুতির থ্রি পিস। এগুলো ছিল সব সুতির থ্রি পিস। এগুলোর উপরে সামান্য কিছু মিরর ওয়ার্ক করা ছিল, কিছু ছিল সুতার কাজ। থ্রি পিসগুলো ছিল সবগুলো রেডিমেড, এগুলো তৈরি করাই ছিল, বিভিন্ন ধরনের সাইজ ছিল। তো এই সুতির থ্রি পিসগুলোর ডিজাইন আমার অনেক ভালো লেগেছে। প্রত্যেক দিনে পরার মতো বা কোনো নর্মাল ফেস্টিভ্যাল বা ফ্যামিলি কোনো ফাংশনে পরার মতো ছিল। এগুলোর মধ্যেও কিছু গর্জিয়াস ছিল। আমি ড্রেস ট্রায়াল না দিয়ে আমি শুধু ড্রেসই দেখছিলাম, কারণ ড্রেসের কালেকশানগুলো অনেক ভালো ছিল, ইউনিক ছিল। এই ড্রেসটা অনেক ভালো ছিল। দেন কিছু নর্মাল ডিজাইনেরও ছিল, বাট দেখতে খুব সুন্দর ছিল, মানে অ্যাট্রাক্ট করছিল আর কি। আমার তো অনেক ভালো লেগেছে। আমি এইভাবে একটু মিররে দেখছিলাম কোনটা নেওয়া যায়। এক্সক্লুসিভ ফ্যাশন এটা সবাই চেনে, বিরামপুরে পৌরসভার ঠিক অপোজিটে। আমি অনেক দিন থেকে এখান থেকে শপিং করি। আমার প্রত্যেকটা ড্রেস সবসময় ভালো লেগেছে, মানে এমন কখনো হয়নি যে আমার ভালো লাগেনি। অনেক ছোট থেকে এখানে আমি শপিং করি। তো এবারের ড্রেস কালেকশনগুলো অনেক সুন্দর ছিল। আর যে ড্রেসের ওড়নাটা আমি দিয়ে দেখছিলাম, সেটা আমি নিয়েছি। এটার ওড়নাটা খুব সুন্দর ছিল, হালকা একটু সিল্ক টাইপের ছিল, আমার অনেক ভালো লাগতেছিল। তো আমি একটু দেখছিলাম ট্রায়াল দিয়ে। আর এগুলো ছিল ডিসপ্লেতে কিছু ড্রেস, অনেক সুন্দর গর্জিয়াস। সুতি এবং জর্জেট দুইটারই অনেকগুলো কালেকশন ছিল, বিভিন্ন ডিজাইনের ছিল। এরপরে আমরা দেখা শুরু করি টু পিস। টু পিসের কালেকশন নিয়ে এসেছিল। কিছু কামিজের ছিল, কিছু টপসের মধ্যে ছিল। এগুলো ছিল টপসের মধ্যে, যে কেউ নিতে পারবে। আর যাদের পছন্দ হবে অবশ্যই গিয়ে ভিজিট করতে পারো এক্সক্লুসিভ ফ্যাশনে। এগুলো প্রত্যেকটা ছিল টু পিস জর্জেটের মধ্যে, কিছু ছিল সুতির মধ্যে। এগুলোর ডিজাইনগুলো সিম্পল ছিল, বাট দেখতে খুব ভালো ছিল। টু পিসের ডিজাইনগুলোর মধ্যে কিছু মিরর ওয়ার্ক করা ছিল, এমব্রয়ডারি করা ছিল। শ্রীরামপুরবাসীরা অবশ্যই এক্সক্লুসিভ ফ্যাশন একবার হলেও ভিজিট করে দেখবা। আপু কিছু ড্রেস দেখে ভালো লেগে ট্রায়াল দিচ্ছিল। তো এগুলো সব দেখা শেষ করে আমরা দেখা শুরু করি কামিজের মধ্যে যে টু পিসগুলো ছিল। কিছু চুমকির কাজ করা ছিল, অনেক ভালো লাগতেছিল। যেমন এটার মধ্যেও একটু মিরর ওয়ার্ক করা ছিল। এগুলো সব টু পিস কামিজের মধ্যে, সুতির ছিল কিছু। এবার আরও অনেক বেশি কালেকশন এরা উঠিয়েছে, যা প্রত্যেকটাই ভালো ছিল। এখানে ছেলেদের জন্য আলাদা একটা অপশান আছে, ছোট বাচ্চাদের জন্যও আছে। এখানে পাঞ্জাবি কালেকশন আমি দেখছি, সেগুলো খুব ভালো ছিল, বাট সময় হয়নি অতটা ভালোভাবে দেখার। আমি ভেতরের দিকে একটু ডিসপ্লেতে যেগুলো ছিল সেগুলো দেখছিলাম। দেন আমি ওয়ান পিস বের করতে বলি কামিজের মধ্যে। তো এগুলা ছিল ওয়ান পিস, একদম সিম্পলের মধ্যে, বাট ডিজাইন খুব সুন্দর ছিল, সিম্পল ডিজাইনের মধ্যে। কিছু সুতার কাজ করা ছিল, যেমন এটা আমার খুব ভালো লাগতেছিল। আমি এই জামাটা একটু ট্রায়াল দিয়ে দেখেছিলাম, ভালো ছিল।
প্রত্যেকটা ড্রেসই সুন্দর। মানে কেউ বলবে না যে, "না আমার এটা ভালো লাগছে না," এমন না। আপু আর আমি গিয়েছিলাম তো এইভাবেই দুজন মিলেই ড্রেস দেখছিলাম। তারপর আমার একটা ওয়ান পিস ভালো লেগে যায়, সেটা আমি নিয়ে নেই। আমাদের আবার আসতে হয়। কিছু আমরা ড্রেস নিয়েছিলাম বাট আমাদের একটু প্রবলেম হয়েছিল। ওইজন্যে আবার আমরা ফেরত আসি। আসার পরে আরও অন্য 3 পিস দেখছিলাম। সেই 3 পিসগুলো ছিল এইগুলো। কিছু এমব্রয়ডারির মধ্যে ছিল এইটা। আমার এই 3 পিসটা অনেক বেশি পছন্দ হয়েছিল। আমি নিয়ে নিছি। আর সবগুলো রেডিমেড। সাইজ আছে, ইচ্ছে মতো নেওয়া যাবে। জামাগুলোর ডিজাইন যেমন ভালো ছিল, ওড়নাগুলা এবং পায়জামার ডিজাইনও খুব সুন্দর ছিল। এই 3 পিসটা হালকা একটু সিল্কের মধ্যে ছিল, বাট নিচের ডিজাইনটা অসাধারণ ছিল। আমার খুব ভালো লেগেছে। আমি দেখার সাথে এটা নিয়ে নিয়েছি। তারপরে আপু গাউনের মধ্যে কিছু ড্রেস দেখা শুরু করে। এগুলা ছিল গাউন ড্রেসের মধ্যে। এগুলোর সাথে মেবি পায়জামা ছিল, 2 পিস ছিল এটা। এটার ডিজাইনটা খুব সুন্দর ছিল। তারপর আরও 2-একটা গাউন দেখা হয়। তো আপুর যেটা ভালো লেগেছে সেটা সে নিয়ে নেয়। আর আমি একটু দেখছিলাম, কাজগুলো ভালোই লাগতেছিল। এরপরে কিছু ইন্ডিয়ান কামিজ বের করে। এগুলো ওয়ান পিস ছিল। এগুলো খুব সুন্দর ছিল। মানে রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট ছিল। এই কামিজগুলোর মধ্যেও আপু আর আমি ২ জন মিলেই বেশ কয়েকটাই কামিজ কিনেছি। মানে রেগুলার ইউজের জন্য কিছু গর্জিয়াস ছিল। এইটা তো বলার বাহিরে আমার খুব ভালো লেগেছে। অনেক সুন্দর গর্জিয়াস একটা ড্রেস। মানে কোনো ট্রেডিশনাল টাইপের যদি ফেস্টিভ্যাল হয়ে থাকে বা অকেশন হয়ে থাকে পরার জন্য একদম পারফেক্ট। এই রেড কালারটা তো আরোই। তো সব কিছু নিয়ে আপু বিল পে করলো। দেন আমরা বের হয়ে যাই। তো যাওয়ার সময় আমি এটা একটু শ্যুট করেছিলাম পাঞ্জাবি, মানে ছেলেদের কালেকশন যেটা ছিল আর কি। এটা আমার ভালো লেগেছে। অনেক অনেক ভ্যারাইটিস ছিল। দেন এক্সক্লুসিভ থেকে বের হয়ে যাই। এক্সক্লুসিভ ফ্যাশন আমাদের সব কেনাকাটা শেষ। এরপরে আমরা কিছু হিজাব দেখি আমাদের 3 বোনের জন্য। সেটাই নেওয়া হচ্ছিল। আপুকে আমি ঠিক করে দিচ্ছিলাম জামার সাথে কোনটা সে পরবে। তো এইসব কেনাকাটা শেষ করে আমরা চলে যাই মনোয়ারাতে। তো ওখান থেকে মানে আমাদের বাসায় যে খালা থাকে ওনার জন্য কিছু শপিং করার জন্য। তো ওনার জন্য আমরা কাপড় দেখছিলাম। ওনার জন্য শপিং করা শেষ করে আমরা বাসায় ইউজ করার জন্য কিছু পাপোশ দেখছিলাম। তো আমার ভালো লেগেছে, আমি এটা নিয়ে নিয়েছি। দেন আমরা বাসায় চলে আসি। তো সবাই কী কী শপিং করলা অবশ্যই জানাবা। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।